কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ চটি পরা পুলিশ, পুলিশ যদি যেত তাও ভাবতেই যে না ওরা আনডিসিপ্লিন চটি পরা পুলিশ, আমরা শুধু বলছি যে এটা হয়েছে আমাদের একটু বলুন, আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন চটি পরা পুলিশ কিছু বলেনি, বলে আমাকে মহিলা পুলিশ বলে মার খাবো, আমি বলে মার কথা দিয়ে আমার পিঠে করে চড় কি পুলিশ করেছে ওই সেখানে আপনি আরে কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে এক্ষুনি ছাড়বে। এদের বাবা মা পড়াশোনা করায়নি, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। মিথ্যা মামলা এখানে 400 করেছে। কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল, যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে। সত যা করার করব আমি, সব আমার কাছে তথ্য আছে। এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল, ফ্লেক্স ছিঁড়েছে, টোটো পুকুরে পড়েছে। আমরা এসব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না, প্রশ্নই নেই। হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না। 11:30টার সময় গৌরাঙ্গ ঘোড়ার ঘরে গিয়ে তার আগে মেম্বার বাড়িতে গেছে, হ্যাঁ গেছে, তাণ্ডব করেছে। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব, কোথায় যান আমি দেখব। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো, আমি থাকবো হাইকোর্টে। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। কথা বলছিলাম রাজ্যের বিরোধী দল নেতা মেডিকেল করাও, সঙ্গে তিনি যেমনটা বলছেন কর্মীকে হেনস্থার অভিযোগে নন্দীগ্রাম থানায় উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা কর্মীর পরিবারকে নিয়ে হাইকোর্টে 29শে ডিসেম্বর মামলা করা হবে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আমি কি করতে হয় করবো, তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো, যা যা বলে গেলাম করো, বাকিটা আমি করবো। দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রাম থানাতে গিয়েছিলেন। ওখানে গৌরাঙ্গ ঘোড়া নামে এক ব্যক্তিকে তুলে আনা হয়েছে যেটা বুঝলাম। কারণটা কি? কারণ হচ্ছে ওই কি ওনাদের এখন উন্নয়নের পাঁচালি না কি সব হচ্ছে না, মানে প্রচার যেটুকু বুঝছি আর কি দেখে, সেটা ছেঁড়া বা ফেলে দেওয়া এরকম কিছু। ওই তো উন্নয়ন, তার তো ওই পাঁচালি, তার আবার এত ক্যাচালি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে মানে এটা হচ্ছে এক ধরনের প্রেশার তৈরি করা। আমি দেখছিলাম যে অভিষেক নাকি স্পেশাল নজর দিচ্ছেন নন্দীগ্রামের দিকে। হতে পারে এটা তারই একটা অংশ যে নানান সব অভিযোগ করিয়ে যারা দলের সক্রিয় কর্মী বা লোকজন সমর্থক খুব অ্যাক্টিভলি তাদেরকে তুলে নিয়ে এসে চমকানো ধমকানো হতে পারে। এটা একটা পার্ট। তো শুভেন্দু অধিকারীর কাছে খবরটা যেতে উনি সরাসরি চলে গেছেন। এমনিতে দেখছেন যারা দলের নেতা কর্মী রাজ্যের যে কোনো প্রান্তে কোথাও কেউ আক্রান্ত হলে শুভেন্দু অধিকারী সবার আগে চলে যাওয়ার চেষ্টা করেন। আর নিজের এলাকা, নিজের গড় নন্দীগ্রাম, সেখানে এরকম ঘটনা ঘটেছে, উনি কি চুপ থাকেন নাকি? বাড়িতে থাকতে পারেন? তো চলে গেছেন থানাতে গিয়ে যারা পুলিশ অফিসার আছেন তাদেরকে তো কার্যত দেখলেন কি করলেন উনি। যিনি থানার প্রধান তাকে তো দেখতে পাওয়া যায়নি। আমি দেখছিলাম এর আরেকটি জায়গাতে উনি বলেছেন কোথায় দাবাং অফিসার, কোথায় দাবাং অফিসার? কদিন তো সোশ্যাল মিডিয়াতে দাবাং অফিসার হয়েছিলেন, তিনি কোথায়?
তো যিনি ছিলেন অন্যজন, তিনি তো চুপ করে দেখলাম দাঁড়িয়েই থাকলেন, যতক্ষণ শুভেন্দু অধিকারী বলছেন তিনি দাঁড়িয়েই ছিলেন। এবং যেটা বলা হচ্ছে যে মহিলাদের ওপরে মানে অত্যাচার করা হয়েছে, একটা ধরপাকড়ের ব্যাপার হয়েছে অহেতুক কারণ দেখিয়ে এই ধরনের কেস 7 বছরের নিচে সাজা, নোটিশ পাঠিয়ে ডাকা যেতে পারতো, সে তা না করে তুলে আনা, আর বাড়ির যারা মহিলা তাদের উপরে নির্যাতন করা হয়েছে। তো এইসব নিয়ে উনি সরব হয়েছেন এবং বলেছেন পাল্টা মানে মামলা হবে এবং হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন, সেটাও কিন্তু বললেন। আমি দর্শক এখান থেকে কয়েকটা কথা বলতে চাই। এক হচ্ছে শুভেন্দু অধিকারীর এই যে একটা অ্যাকচুয়ালি দাবাং অফিসার কথাটা বলার থেকে দাবাং নেতা শুভেন্দু অধিকারী সেটা কিন্তু বলতে হয়, কারণ শুভেন্দু অধিকারী যেভাবে দাবাচ্ছেন এনাকে কিন্তু দাবাং লিডার বলা যেতে পারে। সে কলকাতা বলুন বা রাজ্যের বিভিন্ন প্রান্তে বলুন, নিজের গড় নন্দীগ্রাম বলুন, যেখানে মানে উনি দেখছেন আওয়াজটা তোলা উচিত, উনি কিন্তু খুবই সরব হচ্ছেন। আর নন্দীগ্রাম মানে বুঝতেই পারছেন ওনার এলাকা, সুতরাং ওখানে আঁচড় লাগবে দলের লোকজনদের ওপরে, উনি চুপ করে বসে থাকবেন সেটা তো হতে পারে না। তো যেহেতু পুলিশ নিয়ে এসছে, তো পুলিশকেও ভালোই মোটামুটি ওখানে গিয়ে কথা বলেছেন, বেশ জোর গলাতে কথা বলেছেন যে দেখবো আপনারা কোথায় যান এমসিসি চালু হয়ে যাওয়ার পরে, এবং এটাও শুনছিলাম যে সরকার পরিবর্তন হওয়ার পরে কোথায় যান দেখব, মানে আপনাদের নেত্রী পুলিশ মন্ত্রী কত বাঁচান দেখব। তা তো টেংরি কাঁপে আমার কথা ভাবলে। অবশ্যই শুভেন্দু অধিকারী একটা বড় মাথা ব্যথার কারণ শাসকের কাছে, শাসকের নেত্রীর কাছে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এখন ওনার এলাকায় থাবা বসানোর চেষ্টা হচ্ছে, কি উন্নয়নের পাঁচালি, কি অমক তমক, তার জন্য চলো ধরে নিয়ে চলে আসছি। আরে ধরে নিয়ে চলে যদি বলতে হয়, আচ্ছা উন্নয়নটা কি করা হয়েছে বলুন তো? ভোটের সময় বলা হয়েছিল, যখন দিদিমণি ভোটে প্রার্থী হয়েছিলেন, যে মডেল গ্রাম না মডেল নন্দীগ্রাম করব। তো উনি তো ওখানে হেরেছেন, তো মুখ্যমন্ত্রী তো হয়েছেন, হেরেও মুখ্যমন্ত্রী প্রথমে হয়েছিলেন, তারপরে তো আবার বাই ইলেকশনে কোনো রকমের জিতে মুখ্যমন্ত্রী আছেন। তো তারপরে কি করেছেন মুখ্যমন্ত্রী থাকাকালীন, কি করতে পেরেছেন? মডেল নন্দীগ্রামটা কোথায় চলে গেল? তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি হেরে গেছেন বলে ওখানে কাজটা করবেন না? কি কাজটা করেছেন? কি উন্নয়নটা করেছেন? তো যাই হোক দর্শক, শুভেন্দু অধিকারীকে দেখলেন, উনি কিন্তু ওখানে গিয়ে খুব দাপটের সঙ্গে আজকে মুভ করলেন। কালকেও দেখেছেন যে ডেপুটি হাই কমিশন কলকাতা, সেখানে কীভাবে উনি ঢুকে গিয়ে কীরকম জবাব তলবটা করেছিলেন বাংলাদেশ ইস্যুতে। আর আজকে নিজের গড়, নিজের এলাকাতেও থানার চত্বরে ঢুকে দেখুন উনি কীভাবে সরব হয়েছেন। বললেন যে প্রসেস করো, মেলেতে এফআইআর মানে অভিযোগ এগুলো করো, তারপর তো হাইকোর্ট আছে, আমি তো দেখছি। মানে আজকেও কার্যত থানা কাঁপালেন শুভেন্দু অধিকারী, থানা কাঁপাচ্ছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, শুভেন্দু অধিকারী যেভাবে সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন দলের কর্মী এদের জন্য, এটা কতটা জরুরি, আর যেভাবে দেখছেন শুভেন্দু অধিকারীকে সামনের নির্বাচনে উনি কতটা মানে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ এমনিতে একটা কথা উঠছে যে ওনাকে ফেস করে হয়তো এগোবে বিজেপি, বা নতুন সরকার এলে উনি তারা গুরুত্বপূর্ণ পদে থাকবেন। তো সেই জায়গাটা ওনার জন্য কতটা হবে, নিশ্চয়ই আপনাদের মতামত থাকতে পারে, সাজেশন থাকতে পারে। অবশ্যই বলবেন দর্শক যা বলার, এবং পাশে থাকার যে ওনার যে চেষ্টা সেই নিয়েও আপনাদের মতামত থাকতে পারে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।